নমস্কার, সকলেই ভালো আছেন আশা করছি। তো সকাল সকাল আমি কিন্তু আপনাদের কাছে চলে এসেছি। গুড মর্নিং, সকলেই আপনারা ভালো আছেন। আর বলুন দিদি, ভিডিওগুলো কেমন লাগছে? যদি আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানাবেন আমাকে। আর আজকে আমি যে বিষয়ে বলতে এসেছি শুধু কিন্তু কী বলবো, আপনাদের জন্যই ভিডিওটা নিয়ে এসেছি এবং এটা একদম জানা জিনিস, আপনারাও জানেন, সকলেই জানবেন নিশ্চয়ই, এতে নতুন করে বলার কিছু নেই। তবুও আজকে আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে মা নিয়ে আপনাদের কাছে আমি অনেক ভিডিও নিয়ে এসেছি, আপনারা দেখেওছেন, অনেকে কমেন্টও করেছেন, তাদের জন্য আমি থ্যাঙ্কস। এবং আজকে যেটা নিয়ে এসেছি যে একটা মা কীরকমভাবে একটা ছেলেকে মেরে দিল, ভাবতে পারছেন? 6 মাসের শিশু, তাকে মেরে দিল গলা টিপে শ্বাসরুদ্ধ করে। ভাবা যায়? নিজের মা, যে মা তাকে দুধ দিয়ে মানুষ করেছে এবং যবের থেকে জন্ম হয়েছে তবে থেকে বুকে দুধ দিচ্ছে। মা দুধ মানে তো বুঝতেই পারছেন, সকলেই আমরা পান করেছি। অনেকেই বলে মা দুধের দাম কেউ মেটাতে পারবি না। তো সত্যি আমরা ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। সেই মা দুধ দিয়ে মানুষ করেছে, তো সেই সন্তানকে সে গলা টিপে মেরে শ্বাসরুদ্ধ করে মেরেছে এবং পায়খানা চেম্বারে ফেলে দিয়েছে। চিন্তা করতে পারছেন কিছু? আমি এই কারণেই ভিডিওটা নিয়ে এসেছি যে এইটা নদিয়া জেলায় হয়েছে ঘটনাটা, যে একটা মা 6 মাসের শিশুকে মেরে পায়খানার চেম্বারে ফেলে দিয়েছে। এটা সব জায়গাতেই দেখাচ্ছে, টিভিতেও নিউজে সব জায়গাতেই আছে। কিন্তু আমি যে ধরনের আজকে নিয়ে এসেছি সেটা হচ্ছে মা হচ্ছে আমাদের কি বলবো সব কিছু। আমি মা নিয়ে আপনাদের কাছে অনেকবার ভিডিও নিয়ে এসেছি, কিন্তু এইবারে মায়ের নিয়ে যেটা বলছি, সত্যি মা জাতির কলঙ্কও নেমে আনলো। মা জাতির একটা ভয়ঙ্কর একটা কি বলবো জিনিসও করে দিল, সেটা হচ্ছে মা জাতির বদনাম করে দিল। আজকে বলুন তো, মা হচ্ছে আমাদের কি বলবো, আমাদেরকে ছোট থেকে মানুষ করে, লেখাপড়া শেখায়, মা কি না করে একটা সন্তানের জন্য। আর সেই মা নাকি একটা সন্তানকে, 6 মাসের শিশু, একটা ঈশ্বর যাকে বলা হয়, হ্যাঁ, যে তার জ্ঞান নেই, কিছু নেই, ছোট্ট শিশু বেবি, তাকে মেরে দিল। অনেকেই সন্তান পাচ্ছে না, অনেকেই সন্তান হয় না, তাদের জীবনের হয়তো জীবনে মা ডাক শুনতেও পাবে না। অনেকেরই হয় এই জিনিসগুলো, হয়তো ডাক্তার বলেই দিয়েছেন যে না, আপনি আর জীবনে মা হতে পারবেন না। আর যারা মা হয়েছে, মা হয়েও তারা তার সন্তানকে শ্বাসরুদ্ধ করে মেরে সে মা ডাকটা শুনতে পাবে না। ভাবতে পারছেন? যে মায়ের জাতির একটা বিচ্ছিরি একটা ঘটনা এবং কলঙ্ক এনে দিল। কি না, ওর স্বামী ওকে সময় দিচ্ছে না, ছেলেকে বেশি ভালোবাসে। এটা কোনো কথা হলো? বলুন, কোনো লজিক? এটা মানুষ, ওর বাবা ভালোবাসে তো ভালো জিনিস, যে সন্তানকে ভালোবাসে, সেক্ষেত্রে ওর একটা মনে হয়েছে, ডিপ্রেশনে মনে গেছে যে আমাকে সময় দিচ্ছে না। এবং ওদের ফ্যামিলির লোকরাও বলছে যে হ্যাঁ, দোষীকে শাস্তি দেওয়া হোক। এবং নিজের মাও, ইভেন ও নিজের মাও বলছে হ্যাঁ, আমার মেয়ের শাস্তি পাওয়া উচিত, যে ধরনের ও কাজ করেছে। তো মানুষ কোথায় গেছে ভাবতে পারছেন? কোথায় গেছে মানুষ? এমনিতে তো বাদই দিলাম, সমাজটাতে কলুষিততে ভর্তি হয়ে গেছে, চিন্তা করার বাইরে, ভাবাই যাচ্ছে না যে কত কি ঘটনা ঘটছে। সেগুলো তো পরে আপনাদেরকে আমি ডিসকাস করব। এখন যে বিষয়টা বলছি সেটা হচ্ছে মা হয়ে যে ওর একটা মমতা তো জাগলো না, যে আমি মারছি কী করে আমার সন্তানকে। একবার বিবেকে বাঁধলো না, একবার মমতা জেগে উঠলো না, একবার ওর মনে হলো না যে আমার নিজের সন্তানকে আমি কী করে মারব। তুই তো মা, মারাই তো জগৎটাকে ধরে রাখে, আমরাই পৃথিবীটাকে ধরে রেখেছি। সেই মা যদি নিজের সন্তানকে মারে, তাহলে সন্তানগুলো যায় কোথায় বলুন তো? মায়ের কাছেই নাকি সবাই বলে সেফ থাকে, এ মায়ের কাছে ছেলে আছে, চিন্তা কি। আর সেই মাই নাকি ছেলেটাকে মেরে দিল শ্বাসরুদ্ধ করে। ভাবতে পারছেন? আমরা অন্য কোথাও কারো কাছে ছেলে দিলে আমাদের একটা চিন্তা হয় যে না বাবা, ছেলেটা কোনো ক্ষতি করে দেবে কিনা, বা ছেলেটা কিছু হয়ে যাবে কিনা, ছেলেটাকে দেখবে কিনা ঠিক মতো। তো সেখানে মায়ের কাছে থাকলে আমরা ভাববো যে হ্যাঁ যাক, মায়ের কাছে সেফ থাকবে। নিজের মা তো সে নিজের মাই সন্তানটার জীবন এবং শিশুটার জীবন কেড়ে নিল। অনেক দিন হয়তো সে পৃথিবীতে বাঁচত, তার কি দোষ ছিল বলুন? সে তো নিষ্পাপ শিশু একটা, তার তো কোনো দোষ ছিল না। তোদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কী হয়েছে, ফ্যামিলির সঙ্গে কী হয়েছে, তার সঙ্গে সন্তানকে সাফার করতে হলো এবং শিকার হতে হলো। কি অদ্ভুত ব্যাপার একটা। এই সব শুনে বিশ্বাস করুন আমার মন মেজাজ একদম ভালো নেই। চারদিকে কি ঘটনা ঘটছে বলুন তো? সমাজটা একদম শেষ হয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনি পরিষ্কার করে এবং ক্লিন করতে পারবেন না, যে ধরনের নোংরামি শুরু হয়ে গেছে এই সমাজে। তো যাই হোক, মন আমার ভীষণ খারাপ। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ জানাবেন। আর আমি বলবো, যারা মা, ও তো দোষ করেইছে, হ্যাঁ, তো ওর কথা আমি বাদই দিচ্ছি, কিন্তু যারা মা আছেন তারা প্লিজ সন্তানদের দেখবেন। কারণ যারা মা হতে পারেনি তাদের কথা ভেবে অন্তত সন্তানদের আপনারা প্লিজ দেখবেন। কারণ তারা কিন্তু সন্তান পায়নি, তারা হাহাকার করে একটা সন্তানের জন্য, হয়তো জীবনে তারা মা ডাক শুনতেই পাবে না। কিন্তু যারা মা হয়ে আছে বা হয়েছেন, সন্তান পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। ছেলেই বলুন মেয়েই বলুন, সেটা তো ঈশ্বরের হাতে।
তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন দিদিকে, এবং অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আবার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে আসি, নমস্কার।